নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন। চলে এসেছি আবারও একটি নতুন রিডিং নিয়ে। এবং আজকে যে রিডিংটি আমি করব, আজ আমি দেখব কে বা কারা আপনাকে গোপনে ভালোবাসে বা আপনাকে গোপনে পছন্দ করে কিন্তু বলে না। ঠিক আছে? কে বা কারা আপনাকে গোপনে পছন্দ করে বা কে বা কারা আপনাকে গোপনে ভালোবাসে। তো হয়তো আপনি এনাকে জানবেন, তো রিডিংয়ে সেটা দেখবো যে এই মানুষটাকে। এবং এটা একটা জেনারেল রিডিং, তাই আপনার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। তো যতটা রেজোনেট করে ঠিক ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এবং ভিডিও যদি রেজোনেট করে, রিডিং যদি রেজোনেট করে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কে বা কারা আপনাকে গোপনে পছন্দ করে। ডিভাইন যারা আমার ভিউয়ার্স, কে বা কারা গোপনে তাদের পছন্দ করে, গোপনে তাদের ভালোবাসে। ডিভাইন কে বা কারা গোপনে তাদের ভালোবাসে। লাভার্স, ওয়াও। টেম্পারেন্স। দেখুন, আমার কেন জানি না এরকম মনে হচ্ছে, ভিডিওটা যারা দেখছেন আপনারা হয়তো রিলেশনশিপে রয়েছেন বর্তমানে এই মানুষটার সঙ্গেই, রিলেশনশিপে রয়েছেন আমার এরকম মনে হচ্ছে। এবং আপনার পার্টনারের এনার্জি কিন্তু এখানে আসছে, মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে এখানে কিন্তু মিউচুয়াল ফিলিং আছে। মানে আপনিও এই মানুষটাকে যতটা ভালোবাসেন, সেই মানুষটাও কিন্তু আপনাকে ঠিক ততটাই ভালোবাসে। বুঝতে পেরেছেন? হতে পারে দেখুন, ইনি আপনার ক্রাশ, হয়তো আপনারা এখনও একে অপরকে নিজেদের মনের কথা বলেননি, কিন্তু আপনাদের মধ্যে ডেফিনেটলি কানেকশান আছে। এবং এটা মিউচুয়াল ফিলিং, মানে শুধু এরকম নয় যে আপনি একাই ওনাকে ভালোবাসেন বা আপনি একাই ওনাকে পছন্দ করেন, উনিও কিন্তু আপনাকে পছন্দ করে। সোলমেট বা টুইন ফ্লেম টাইপের এনার্জি এখানে আসছে। আপনাদের মধ্যে ডেফিনেটলি কিছু না কিছু কানেকশান রয়েছে। হতে পারে এই মানুষটা হয়তো মেডিকেল ফিল্ডে জব করে, অর্থাৎ ডক্টর হতে পারে, নার্স হতে পারে, বা হসপিটালের যে কোনো মানে মেডিকেল ফিল্ড থেকে কিন্তু ইনি আসছেন এরকম মনে হচ্ছে আমার। হিলার দেখতে পাচ্ছি, যে কোনো রকমের হিলিং হতে পারে, রেকি হিলার, স্পিরিচুয়াল হিলার, মোটিভেশনাল, যারা মোটিভেট করে লোকজনকে তারাও হিলার হয়, তাই না? তো ইনি কিন্তু হিলার। মেডিকেল ফিল্ড দেখতে পাচ্ছি, যে কোনো রকমের স্পিরিচুয়াল হিলার হতে পারেন ইনি। ওকে, ডক্টর, নার্স হতে পারেন। ঠিক আছে, এনার মধ্যে ন্যাচারালি হিলিং অ্যাবিলিটি রয়েছে। আপনি যখন এনার সঙ্গে কথা বলেন তখন অটোমেটিক আপনার হিলিং ফিল হয়। ইনি আপনাকে খুব মোটিভেট করেন, আপনাকে খুব সাপোর্ট করেন ইনি। ঠিক আছে, হয়তো আপনারা এনার সঙ্গে রিলেশনশিপেই আছেন বর্তমানে, বা যদি মানে রিলেশনশিপে নেইও, তাহলে আমি দেখতে পাচ্ছি মিউচুয়াল ফিলিং। উনিও কিন্তু আপনাকে পছন্দ করেন, উনিও আপনাকে ভালোবাসেন এবং আপনিও ওনাকে ভালোবাসেন। ওকে, তো এখানে আপনি যাকে ভেবে ভিডিওটা দেখছেন, যার কথা মনে করে আপনি ভিডিওটা দেখছেন, সেই মানুষটার এনার্জি কিন্তু এখানে আসছে। ডিভাইন আপনাকে কনফার্মেশন দিচ্ছে যে যেটা আপনি ভাবছেন সেটা একদম সঠিক ভাবছেন। বুঝতে পেরেছেন? আপনাদের মধ্যে কানেকশান রয়েছে এবং ওই মানুষটাও কিন্তু আপনাকে ভালোবাসে। 3 of Swords, ওকে। 6 of Swords, 5 of Swords, ডেভিল এবং হাই প্রিস্টেস আসছে। ওকে, দুটো কার্ডই আমি নিলাম। কিং অফ পেন্টাকলস এবং হারমিটের এনার্জি আসছে। বটম অফ দ্য ডেক এসছে 9 of Cups, 5 of Cups। ওকে, কে বা কারা আপনাকে গোপনে ভালোবাসে? এখানে আমি রাশি বলছি। দেখুন, এনার মিথুন রাশি হতে পারে, এনার ধনু রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে, মকর রাশি হতে পারে, এবং ওয়াটার সাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি। ঠিক আছে, খুব প্রমিনেন্টলি এখানে এসেছে মিথুন রাশি, মকর রাশি, কন্যা রাশি এবং ধনু রাশি। ঠিক আছে, এবং মীন রাশি, কর্কট রাশি এবং মীন রাশি। তো এই রাশিগুলো খুব প্রমিনেন্টলি এসেছে।
দেখুন, আমার এখানে সিচুয়েশান যেটা মনে হচ্ছে যে এই মানুষটা যে আপনাকে ভালোবাসে, প্রথম কথা তো বললাম যে আপনাদের মধ্যে একটা মানে কানেকশান রয়েছে, এখানে একটা ডিভাইনলি গাইডেড কানেকশান কাজ করছে। তো আপনি যদি কারোর কথা ভেবে ভিডিওটা দেখছেন, তাহলে এখানে ডিভাইন আপনাকে কনফার্মেশন দিচ্ছে যে ওই মানুষটাই কিন্তু আপনাকে ভালোবাসে, ওই মানুষটাই কিন্তু আপনার ট্রু লাভ, আপনার জীবনের ট্রু লাভ কিন্তু ওই মানুষটাই। ঠিক আছে, মেডিকেল ফিল্ড থেকে হতে পারেন উনি, ডক্টর নার্স হতে পারেন, যে কোনো ধরনের হিলার হতে পারেন, বিজনেসম্যান দেখতে পাচ্ছি, এনার কোনো ফ্যামিলি বিজনেস থাকতে পারে বা এনার নিজস্ব কোনো বিজনেস থাকতে পারে। খুবই স্পিরিচুয়াল এই মানুষটা, হারমিটের এনার্জি আসছে, তো খুবই স্পিরিচুয়াল, আপনার থেকে বয়সে অনেকটা বড় হতে পারে, 5-6 বছর বা হয়তো 10-12 বছরের এজ ডিফারেন্স হতে পারে আপনাদের মধ্যে। হয়তো এনার মানে বিয়ার্ড আছে, দাড়ি রাখতে এনার পছন্দ, ওকে, বিয়ার পছন্দ করেন ইনি, অনেকটাই লম্বা, 5 ফুট 9, 10 কি 6 ফুটও হতে পারেন ইনি, অনেকটাই লম্বা দেখতে পাচ্ছি। ঠিক আছে, হাইট অনেকটাই রয়েছে। কিন্তু বর্তমান সিচুয়েশান আমি যেটা দেখছি, আপনাদের মধ্যে থার্ড পার্টি রয়েছে বা আপনাদের মধ্যে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং এই মানুষটা আপনাকে ছেড়ে গেছে। হয়তো বর্তমানে আপনাদের মধ্যে অন অফ সিচুয়েশান চলছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে। ঠিক আছে, থার্ড পার্টি ইনভলভমেন্ট একটা দেখতে পাচ্ছি এখানে। ওকে, লং ডিস্ট্যান্স আপনাদের মধ্যে রয়েছে, হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনাদের পরিচয় হয়েছে, এরকমও হতে পারে যে আপনারা হয়তো কখনও একে অপরকে সামনে থেকে দেখেননি। এনার কিন্তু নেম ফেম রয়েছে, এনাকে লোকজন জানেন চেনেন, এনার সমাজে একটা প্রতিষ্ঠা রয়েছে, সমাজে এনাকে লোকজন জানেন চেনেন, এনার একটা প্রতিপত্তি রয়েছে। বিজনেসম্যান দেখতে পাচ্ছি বা ফ্যামিলি বিজনেস হতে পারে, ফিনান্সিয়ালি খুবই স্টেবল এই মানুষটা, টাকা পয়সার কোনো অভাব নেই এনার, অনেক স্পিরিচুয়াল, অনেক নলেজেবল একজন মানুষ। ঠিক আছে, বয়সে অনেকটাই বড় আপনার থেকে হতে পারে। দেখুন, আমার এরকম মনে হচ্ছে এই মানুষটার সঙ্গে আপনার যোগাযোগ হওয়ার পর, এই মানুষটা যখন আপনার জীবনে এসেছে, তারপর থেকে আপনার জীবনে অনেক চেঞ্জেস এসছে, আপনি হয়তো অনেক স্পিরিচুয়াল হয়ে গেছেন। ওকে, তো টুইন ফ্লেম কানেকশানের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয়। যে এনার্জিটা এখানে আমি পাচ্ছি যে আপনারা একটা রিলেশনশিপে ছিলেন আগে এবং বর্তমানে হয়তো কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে, থার্ড পার্টি সিচুয়েশান চলে এসেছে, তো এই মানুষটাই কিন্তু আপনার ট্রু লাভ, এই মানুষটাই কিন্তু আপনাকে সত্যিকারের ভালোবাসে। কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনারা ফিজিক্যাল হয়েছেন বা হয়তো ইনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ। ওকে, আর যারা আনম্যারিড এবং ভিডিওটা দেখছেন, তাদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো ফিজিক্যাল হয়েছেন কখনো, আপনাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ ছিল একটা সময় বা হয়তো এখনও আছে। ঠিক আছে, তো বর্তমানে আপনারা মানে এনাকে আপনারা জানেন, এনার সঙ্গে আপনার একটা রিলেশনশিপ ছিল আগে, বর্তমানে হয়তো নো কন্ট্যাক্ট চলে এসেছে, থার্ড পার্টি সিচুয়েশান দেখতে পাচ্ছি, ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু এই মানুষটাই কিন্তু আপনাকে ভালোবাসে, এই মানুষটাই কিন্তু আপনার ট্রু লাভ, এনেই কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্ট যাকে বলে। টুইন ফ্লেম এনার্জি খুব স্ট্রংলি এখানে আমি ফিল করতে পারছি। তো যদি এই মানুষটা আপনার লাইফে আসার পর আপনার লাইফটা অনেকটা চেঞ্জ হয়েছে, আপনি যদি অনেকটা স্পিরিচুয়াল হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনি ডাউট করবেন না, আপনি কিন্তু সঠিক পথেই রয়েছেন এবং এই মানুষটাই কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্ট, এই মানুষটাই কিন্তু আপনার ট্রু লাভ এবং এই মানুষটাই কিন্তু আপনাকে ভালোবাসে। বিজনেসম্যান তো আমি বললাম, বিজনেসম্যান হতে পারেন ইনি, কোনো ফ্যামিলি বিজনেস এনার থাকতে পারে, টাকা পয়সার এনার কোনো অভাব নেই, ইনি জব করুন বা বিজনেস করুন, যাই করুন না কেন, এনার কিন্তু নেম ফেম রয়েছে, মানে ইনি খুবই স্টেবল, এনার ফিনান্সিয়াল দিক দিয়ে কোনো সমস্যা নেই। ওকে, খুবই স্টেবল একজন মানুষ। ঠিক আছে, কিছু কিছু জনের ক্ষেত্রে এরকম দেখছি যে হয়তো আপনাদের মধ্যে ফ্যামিলির কোনো প্রবলেম থাকতে পারে, ফ্যামিলি ইস্যু থাকতে পারে। কিছু জনের ক্ষেত্রে এরকম দেখছি যে হিলার হতে পারেন ইনি, ডক্টর বা নার্স হতে পারেন ইনি, টেকনোলজি রিলেটেড কোনো ফিল্ডে ইনি জব করেন। ঠিক আছে, আইটি রিলেটেড ফিল্ড থেকে বা ইঞ্জিনিয়ার হতে পারেন ইনি, এটাও পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, লং ডিস্ট্যান্স দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। ওকে, তো এই সেই মানুষ, আপনি যার কথা ভেবে ভিডিওটা দেখছেন বা আপনি যদি কারোর সঙ্গে রিলেশনশিপে ছিলেন এবং বর্তমানে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলে এসেছে, থার্ড পার্টি সিচুয়েশান চলে এসেছে, তাহলে কিন্তু এই সেই মানুষ যে আপনাকে গোপনে ভালোবাসে। ঠিক আছে, এবং এই মানুষটাই কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্ট, এনার সঙ্গে আপনার কানেকশান রয়েছে। তো আপনি যদি সন্দেহ করছেন, সন্দেহ করবেন না, যে ডিভাইন আপনাকে কনফার্মেশন দিচ্ছে যে এই সেই মানুষ যে আপনাকে ভালোবাসে, আপনি যাকে ভালোবাসেন এবং যে আপনাকে গোপনে ভালোবাসে। ওনার তরফ থেকে কিছু মেসেজেস দেখে নিচ্ছি উনি কি বলতে চাইছেন। যেহেতু আমার এরকম মনে হচ্ছে যে আপনারা রিলেশনশিপে ছিলেন এবং আপনি কারোর কথা ভেবে এই ভিডিওটা দেখছেন,
ওকে, তো মেসেজেস দেখে নিচ্ছি। খুব স্ট্রংলি টুইন ফ্লেম এনার্জি আসছে। ওকে, তো কি বলতে চাইছেন এই মানুষটা আপনাকে দেখে নিচ্ছি। ওকে, ইনডিসিসিভ, বর্তমানে উনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, ইনডিসিসিভ এনার্জি এসছে। ওকে, আই নো মাই ইনঅ্যাবিলিটি টু মেক এ ডিসিশন হার্টস ইউ। ওকে, এই দুটো মেসেজ এলো। আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইউর সাইড অফ দ্য স্টোরি। মিসড অপরচুনিটি, আই ডিড নট অ্যাক্ট হোয়েন আই শুড হ্যাভ। যখন এনার অ্যাকশান নেওয়া উচিত ছিল সেই মুহূর্তে ইনি আপনার জন্য অ্যাকশান নেননি, এবং ইনি কিন্তু ধীরে ধীরে আপনার ব্যাপারটাও বুঝতে পারছেন, আপনি কি করেছেন এনার জন্য, বা আপনি এনাকে কি বোঝাতে চাইছিলেন, ঠিক আছে, বা আপনার দিক থেকে যদি কোনো সমস্যা ছিল সেটা যদি আপনি এনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, তো ধীরে ধীরে কিন্তু তিনি এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। ওকে, আন্ডারস্ট্যান্ডিং একটা আসছে এনার মধ্যে। ইনডিসিসিভ এনার্জিতে রয়েছেন, অপরচুনিটি ইনি মিস করে দিয়েছেন এনার মনে হচ্ছে, যখন এনার অ্যাকশান নেওয়া উচিত ছিল সেই মুহূর্তে ইনি অ্যাকশান নেননি। ব্রোকেন, আই ফিল শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশান। এনার কিন্তু খুব ব্রোকেন ফিল হচ্ছে, আপনাদের এই যে রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে এনার কিন্তু খুব ব্রোকেন ফিল হচ্ছে, ঠিক আছে। আনওয়ার্দি, ইউ আর এ বেটার পারসন দ্যান আই অ্যাম। এনার মনে হচ্ছে যে আপনি এনার থেকে অনেক অনেক ভালো একটা মানুষ। ওকে, সেই জন্য এনার হয়তো এরকমও মনে হয়েছে যে আপনি এনার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন, ঠিক আছে। রিইউনিয়নের এনার্জি এসছে। দেখুন, ডিভাইন আপনাকে বলতে চাইছে, আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে যে রিইউনিয়ন কিন্তু উনি চান, এবং আপনাদের রিইউনিয়ন কিন্তু হবেই হবে। বিশেষ করে যারা টুইন ফ্লেম কানেকশানে রয়েছেন এবং এই ভিডিওটা দেখছেন, বা সোলমেট কানেকশানে রয়েছেন এবং এই ভিডিওটা আপনার কাছে এসেছে, রিইউনিয়ন কিন্তু হবেই হবে আপনাদের। যা সিচুয়েশান যাই হয়ে যাক, থার্ড পার্টি থাকুক, যা কোনো প্রবলেম, যে কোনো ধরনের এখানে সমস্যা থাকুক না কেন, রিইউনিয়ন কিন্তু আপনাদের হবে, এবং আপনার পার্টনার কিন্তু রিইউনিয়ন চাইছেন। ওকে, উনি কিন্তু আপনার কথা ভাবছেন, আপনি যতটা ওনাকে ম্যানিফেস্ট করছেন উনিও কিন্তু আপনাকে ততটাই ম্যানিফেস্ট করছে। ওকে, তো বন্ধুরা, এটাই ছিল আজকের রিডিং। আই হোপ আপনার সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, বাই।